وخلق منها زوجها
সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ মাখলুক, আযীম তথা মহান চরিত্রের অধিকারী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর অশেষ দয়া ও রহমতে আমরা আজকে 18ই রমজান শেষ করতে যাচ্ছি। আর মাত্র 11-12টা দিন আছে। আমরা জানি না যে আমরা এই মাসের বাকি দিনগুলি পাবো নাকি পাবো না। আমরা কেউ এই গ্যারান্টি দিতে পারবো না যে আমরা বাকি 12 দিন বা 11 দিন বেঁচে থাকবো এবং এই সিয়ামগুলি পালন করতে পারবো। অতএব আজকের এই সিয়ামটাকেই জীবনের শেষ সিয়াম মনে করে আমাদেরকে সেইভাবেই প্রস্তুত হয়ে চলতে হবে। সেইভাবে বেশি বেশি জিকির আজকার ইবাদত বন্দী করতে হবে। সিয়ামের মাসলা মাসাল অনেকগুলি আমরা আলোচনা করেছি। আজকে আরও কয়েকটা মাসলা আলোচনা করব। এরপরে লাইলাতুল কদর বিষয়ে আলোচনা আছে। লাইলাতুল কদরের পরে আবার ঈদুল ফিতরের নামাজ, হুকুম আহকাম, এগুলি আমরা ঈদ আসার আগেই আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে সাদাকাতুল ফিতরা আদায় করার নিয়ম বিধান, বেশ কিছু গুরুত্বপূর্ণ মাসলা সামনে আছে। আমি আপনাদের সামনে কয়েকটি মাসলা আলোচনা করব। যদিও ওই মাসলাগুলি আরও আগেই আলোচনা শেষ হওয়া উচিত ছিল, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে আমরা এক জুমাতে বেশি মাসলা বলতে পারি না। আজকে যে কয়েকটা মাসলা বর্ণনা করব তার মধ্যে একটা হচ্ছে যে কোনো ব্যক্তি সেহরি খেল, সেহরি খাওয়ার পূর্বে স্বামী স্ত্রী তারা শারীরিক সম্পর্ক করছে, এখন গোসল করে সেহরি খাবে নাকি সেহরি খাওয়ার পরেও গোসল করা যাবে? এটা একটা কমন প্রশ্ন। এটার উত্তর হাদিসে দেওয়া আছে। কানা ইউদরিকুহুল ফাজরু ওয়া হুয়া জুনুবুন মিন আহলিহি সুম্মা ইয়াগতাসিলু ওয়া ইয়াসুমু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
জুনুবি অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা অবস্থায় তিনি কি করতেন, ওই অবস্থায় ফজর হয়ে যেত, অর্থাৎ সেহরি খেয়ে নিতেন। খাওয়ার পরে যে ফজর, এই ফজরটা তিনি গোসল ছাড়াই ওই সময় থাকতেন। এরপরে তিনি কী করতেন, গোসল করতেন, ওয়াসুমু, তারপর তিনি সিয়াম যেটা আছে সারাদিনের সিয়াম পালন করতেন। তাহলে বোঝা গেল যে আপনি কোনো কারণে শরীর যদি নাপাক হয়, এটা আপনি সেহরি খাওয়ার আগেই গোসল করতে হবে এরকম না, এটা ফরজ না। আগে করলে ভালো, সমস্যা নেই। কিন্তু যদি সেহরি খাওয়ার আগে যদি গোসল করতে না পারেন, সেহরি খাবেন, খাওয়ার পরে নামাজের পূর্বে গোসল করলেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এটা একটা মাসালা। এবং এইটাকে কেন্দ্র করে আমার প্রশ্নকারী দুই একজন ভাই, তারা সেহরিয়ে খায়নি, বলছে যে আমার শরীর নাপাক ছিল, এখন আমি সেহরি খাওয়ার সময় উঠছি, উঠে দেখি খুবই ঠান্ডা, গোসল করতে পারি নাই, পরে আমি সেহরিয়ে খাই নাই, রোজদিন রোজাটাও রাখি নাই। এটা ভুল ধারণা। শরীর নাপাক হওয়ার সাথে রোজা ভাঙ্গার কোনো সম্পর্ক নাই। যদি দিনের বেলা সিয়াম অবস্থায় যদি কিছু হয় তাহলে ভিন্ন কথা, ওটা আমরা সামনে বলতেছি। একটা মাসালা গেল। দ্বিতীয় নম্বর মাসালা, শিঙ্গা লাগানো। সিয়াম অবস্থায় শিঙ্গা লাগানো যাবে কিনা? শিঙ্গা লাগানো এটা আমাদের দেশে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটা এখন আস্তে আস্তে হচ্ছে, যেটাকে বলা হয় হিজামা। হিজামা কি জিনিস? আপনার শরীরের বিভিন্ন পয়েন্টে ছিদ্র করে কাপ লাগায় দেওয়া হবে, আর মেশিনের সাহায্যে কি হবে, আপনার শরীরের ওই পয়েন্টগুলো থেকে দূষিত পচা রক্ত যেগুলো শরীরে আছে সেগুলো বের হয়ে আসবে। মাথায় করা যায় মাথা ব্যথা, প্রচণ্ড মাথা ব্যথা, ওষুধ খান কাজ হচ্ছে না, মাথা গরম হয়ে আছে, এইখানে মাথা রব দপদপ করে লাফাচ্ছে, ঠিক মতন ঘুম হয় না, তারপরে যখন তখন মেজাজ খারাপ হচ্ছে। এক কথায় ব্রেনের যে কাজ, এই কাজগুলা যখন ব্রেনের স্নায়ু হট হয়ে থাকে, মেজাজ যখন গরম থাকে, তখন আপনিও শান্তি পান না, অন্যকেও শান্তি দিতে পারেন না, অন্যের কাজকর্ম কথাবার্তা ভালো লাগে না, নিজের কাজকর্ম ভালো লাগে না। এইটার যতগুলো চিকিৎসা আছে, নাপা খান, টাপনিন খান, হোমিও খান, যা খান, সবচেয়ে ভালো চিকিৎসা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো হিজামা। সেটা হচ্ছে মাথা থেকে কি করা, দূষিত রক্ত বের করে ফেলে দেওয়া। এটা হচ্ছে হিজামা। বাংলা বলে শিঙ্গা লাগানো, অর্থাৎ একটা কাপ লাগানো বা কিছু একটা লাগাই দেওয়া হয়, ওটা দিয়ে আস্তে আস্তে রক্তটা কি হয়, বের হয়ে আসে। এবং এই সিস্টেমে শুধু দূষিত পচা রক্তগুলাই বের হয়। এরপরে কি হয়, শরীরে যে রক্তটা আছে এই রক্তটা সঞ্চালন সঠিকভাবে হয়, ব্রেন থেকে পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীরে। যখন আপনার ঠিকমতো ব্লাড কানেকশন ঠিক থাকবে, ব্লাড ঠিক মতন চলাচল হবে, এবং ওই ব্লাড যখন কোনো দূষিত থাকবে না, কোনো ময়লা থাকবে না, তখন আপনার শরীর ফিট থাকবে, আপনার মন মেজাজও ভালো থাকবে, ব্রেন শরীর ঠিকমতো কাজ করবে। ব্যাপারটা একটা সহজ উদাহরণ দেই। যদি আপনি কোনো গাড়ি চালান, বাইক হোক, মাইক্রো হোক, এখন আপনি এমন একটা মোবিল নিছেন, মোবিল ছাড়া গাড়ি চলবে না। এখন এই মোবিল, তারপরে আপনি পেট্রোল নিছেন, এই পেট্রোল ময়লা আবর্জনা দিয়ে ভর্তি, তাহলে এই গাড়িটা কি ঠিকমতো চলবে? চলবে না। যতই দামি গাড়ি হোক, যতই ভালো ড্রাইভার হোক, গাড়ি ঠিকমতো চলবে না। তো মানুষের শরীরের রক্তটাই মোবিল, পেট্রোলের মতো। পেট্রোল ছাড়া, মোবিল ছাড়া যেমন গাড়ি চলে না, আমাদের শরীরে যে ব্লাড, রক্ত, এটাও সঠিকভাবে যদি ঠিকমতো শরীরে যদি কাজ না করে, তাহলে আমাদের শরীর ঠিকমতো কাজ করবে না। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো এই সুন্নতি পদ্ধতি হিজামার মাধ্যমে আপনার সারা শরীর থেকে, বিভিন্ন জায়গা থেকে যে দূষিত রক্ত আছে সেগুলি আপনি বের করতে পারবেন। এবং সিয়ামরত অবস্থায় দিনের বেলায় যদি আপনি শরীর থেকে রক্ত বের করেন, তাহলে সিয়াম ভাঙবে না। আমরা অনেকে মনে করি রক্ত বেরোলে মনে ভেঙে যাবে, ভাঙবে না। সিয়াম ভাঙ্গা শর্ত হচ্ছে কিছু খেতে হবে, কিছু পান করতে হবে। এটা তো খাওয়া নয়, বরং এটা কি হচ্ছে, এটা বের করে দেওয়া হচ্ছে, যেভাবে আমরা থুতু বের ফেলে দেই সেই রকম। হাদিসে বলা আছে,
আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজামা ওয়া হুয়া মুহরিমুন ওয়া ইহতাজামা ওয়া হুয়া সাইমুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহরাম পরতেন, মানে হজের জন্য ইহরাম পরা, হজের মাসে আমরা আলোচনা করব, হজের জন্য যখন তিনি ইহরাম করতেন, মুহরিম বলা হয়, মুহরিম। ইহরামের পোশাক সেলাইবিহীন একটা কাপড় গায়ে জড়ানো, সেলাইবিহীন একটা কাপড় লুঙ্গির মতো করে পরা, এটা হচ্ছে এহরাম। এই এহরাম যে পরে তাকে বলা হয় মুহরিম। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহরাম অবস্থায় কি করতেন? এই রক্ত বের করতেন, সিঙ্গা লাগাতেন, হিজামা করতেন। ওয়াহতাজামা ওয়া হুয়া সাইমুন, এবং তিনি সিয়ামরত অবস্থায় কি করতেন? হিজামা লাগাতেন। তাহলে বোঝা গেল, যদি আমরা সিয়াম পালন করি, দিনের বেলা ফজরের পর থেকে নিয়ে ইফতারের আগ পর্যন্ত যে কোনো সময় যদি আমরা শরীর থেকে রক্ত বের করি, হিজামা করি, তাহলে এটা সম্পূর্ণ জায়েজ এবং এতে রোজার কোনো ক্ষতি হবে না। 2 নম্বর মাসলা গেল। 3 নম্বর মাসলা, আপনি বমি করে ফেলেছেন। এই বমি করলে সিয়াম ভাঙবে কি ভাঙবে না? আমাদের 4 মাযহাবের ইমামদের বক্তব্যগুলি পড়লে দেখা যাবে তারা বিভিন্ন রকম মতামত দিয়েছে, বিভিন্ন গবেষণা করেছেন, বিভিন্ন কথা বলেছেন। ওগুলি বলার সময় এখন নাই। হাদিসে সরাসরি বলা আছে, ইযা ক্বাআ লা ইফতিরু ইন্নামা ইউফরিজু লা ইউলিজু। কেউ যদি বমি করে তাহলে লা ইফতিরু, তার সিয়ামটা, ওই বমিটা তার সিয়ামকে ভাঙতে পারবে না। বমি করার কারণে সিয়াম কখনো ভাঙবে না। ইন্নামা ইউফরিজু লা ইউলিজু, কেননা বমির মাধ্যমে শরীর ভিতরের জিনিস বের করে দিচ্ছে। বমি করলে কোনো জিনিস ভিতরে ঢুকে না। সিয়াম ভাঙার শর্ত হচ্ছে মুখ দিয়ে কোনো কিছু ঢুকতে হবে, নাক দিয়ে, বা এক কথায় শরীরে কোনো খাবার ঢুকলে সিয়াম ভাঙে। আর বমি করলে কি হবে? খাবার বের হয়ে যায়, অতএব সিয়াম ভাঙবে না। 3 নম্বর মাসলা। 4 নম্বর মাসলা হচ্ছে মহিলাদের জন্য এটা বেশি দরকার। সেটা হচ্ছে যে তরকারি স্বাদ ঝাল হয়েছে না কি হয়েছে, এটা এখন জিভায় চেখে দেখতে পারবে কিনা? এর উত্তর হচ্ছে পারবে, কারণ শর্ত হচ্ছে গলা দিয়ে নিচে নামবে না। যদি আপনি কোনো খাবার জিভা দিয়ে চেখে দেখেন আর জিভাতে যদি থাকে, এই গলা থেকে নিচে যদি না যায়, তাহলে সিয়াম ভাঙবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী, বিখ্যাত সাহাবী, তিনি বলছেন, লা বাকসা আন ইয়াতাতাআমাল কিদরা আও শাইআ ইন দাখালা হালাকাহু আয-যুবাব ফালা শাইআ আলাইহি। অর্থাৎ সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস তিনি বলছেন, এগুলো সব বুখারী মুসলিমের কিতাবুস সিয়ামে দেওয়া আছে, আপনারা অনুবাদ করলে পাবেন, যে লা বাকসা আন ইয়াতাতাআমাল কিদরা, হাড়ি থেকে, পাতিল থেকে কোনো খাবার যদি আপনি চেক করেন তাহলে তাতে কোনো অসুবিধা নেই। কারণ এটা তো নিচে যায় নাই, জিভাতে চাকছেন, জিভাতেই শেষ, শুধু ফেলে দিলেন, এই অবস্থায় সিয়াম ভাঙবে না। কিন্তু যদি এমন হয় যে খুব সুস্বাদু খাবার রান্না হয়েছে, আপনি চেক করতে যায়, বাস খেয়ে ফেললেন, এরকম ভয় যদি হয়, তখন চেক করার দরকার নেই, অন্য কাউকে চেক করা। মানে যদি এরকম আশঙ্কা থাকে যে আমি চেক করতে গেলে আমি কন্ট্রোল করতে পারবো না, খাবারটা খেয়ে ফেলবো, তাহলে ওই ক্ষেত্রে কি করতে হবে? নিজে চেক করা যাবে না, আশেপাশের যে কন্ট্রোল করতে পারবে এরকম কাউকে দিয়ে চেক করা নিতে হবে। ছোটো বাচ্চা যারা সিয়াম রাখে না, তাদেরকে দিয়ে এটা চেক করা যাবে। কিন্তু মূল কথা হচ্ছে এইভাবে চেক করা যাবে, চেখে নেওয়া যাবে। নিজেকে কন্ট্রোল করতে পারলে চেখে নেবেন, কন্ট্রোল করতে না পারলে অন্য কাউকে দিয়ে পরীক্ষা করে নেবেন। 4 নম্বর মাসলা গেল। 5 নম্বর মাসলা, ধরেন আপনি যাচ্ছেন, এখন অনেক সময় ভুলে মশা ঢুকে যায়, বিভিন্ন পোকামাকড় গলা দিয়ে ঢুকে যায়, এটা হতে পারে। এই ক্ষেত্রে কি হবে? এর উত্তর হচ্ছে ইন দাখালা হালকাহু আয-যুবাবু ফালা শাইআ আলাইহি। এটাও বুখারী সহ বিভিন্ন জায়গায় আছে যে যদি গলা দিয়ে মাছি, মশা বা এই জাতীয় কোনো কিছু ঢুকে যায়, ফালা শাইআ আলাইহি, তাহলে কোনো সিয়ামের ক্ষতি হবে না। কারণ এটা আপনার খাবার নয়,
এটা একটা জিনিস ভিতরে ঢুকে গেছে যেটা পেটে যায় না। যদি এটা খাবার হতো তাহলে রোজা ভাঙতো, কিন্তু খাবার না। কেউ ইচ্ছা করে তো মশা খাবে না। অনেক সময় বাইক চালাতে চাইতে কি হয়ে যায়, ভিতরে ঢুকে যায়। তো এক্ষেত্রে সিয়াম ভাঙবে না। নিশ্চিত থাকতে হবে যে এটা আমার কোনো দোষ নাই, এটা পেটেও যাচ্ছে না, এটা খাবারও নয়, কাজে সিয়াম ঠিক থাকবে, কোনো সমস্যা নেই। 6 নম্বর মাসআলা, সিয়াম অবস্থায় আমাদের চরিত্রের খুব একটা উন্নতি হচ্ছে বলে মনে হচ্ছে না। আমরা কম বেশি সবাই ওই আগেও যা পরেও তা, কিন্তু যদি আমাদের কিছু কিছু আচরণ আছে এগুলো যদি আমরা ঠিক না করি তাহলে সিয়ামের ক্ষতি হবে। এতক্ষণ আমি যেগুলো বললাম এগুলোতে সিয়ামের ক্ষতি হয় না। এখন আমি কিছু মাসালা বলবো যেগুলোতে সিয়ামের ক্ষতি হয়, সিয়ামের নেকি কমে যায়, আবার অনেক সময় গোটা সিয়ামটাই ভাঙে যায়। কি সেটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমালা বিহি কাওলাজ জুরি ওয়াল আমালি বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি সিয়ামরত অবস্থায় মিথ্যা কথা বলে, কোনো ব্যক্তি যদি সিয়ামরত অবস্থায় মিথ্যা সাক্ষ্য দেয়, কোনো ব্যক্তি যদি সিয়ামরত অবস্থায় হারাম কাজ করে, কারো বিরুদ্ধে আপনি কোর্টে গিয়ে মিথ্যা সাক্ষী দিলেন, তাহলে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ নবী বলছেন, ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। তাহলে যেই লোকটা রোজা রেখেও মিথ্যা কথা বলল, যেই লোকটা রোজা রেখে কোর্টে গিয়ে মিথ্যা সাক্ষী দিল, যেই লয়ার আইনজীবী রোজা রেখেও মিথ্যা কথা লিপিবদ্ধ করে যার কাছ থেকে টাকা বেশি খাইছে তার পক্ষে গেল, যেই জজ টাকার জন্য নিজের ইমানকে বিক্রি করে সিয়াম রেখেও মিথ্যা সাক্ষী জেনে শুনেও মিথ্যা সাক্ষীর পক্ষে রায় দিল, যেই ব্যক্তি থানায় গিয়ে মিথ্যা সাক্ষ্য দিল, বা যে কোনো ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মিথ্যা কথা বলল, বাবার কাছে সন্তান মিথ্যা কথা বলে টাকা নিল, মায়ের কাছে মেয়ে মিথ্যা কথা বলে কোনো কিছু নিল, এইভাবে করে মিথ্যা কথা বলে কেউ যদি মিথ্যা কথা বলে সিয়াম অবস্থায়, তাহলে তার ওই সিয়ামটা টোটালে বাতিল। একদল আলেম বলছে বাতিল হবে না, নেকি কমে যাবে। আরেক দল আলেমের বক্তব্য হচ্ছে বাতিল। তো বাতিলের পক্ষেই দলিলটা মজবুত, কারণ হাদিসে বলা হয়েছে ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহর কোনোই দরকার নাই। ওই ব্যক্তিটা যে না খেয়ে আছে এতে আল্লাহর কোনো দরকার নেই, মানে তাকে নেকি দেওয়ার কোনো দরকার নেই। এই যে সারাদিন আপনি সিয়াম রাখলেন, ফজর থেকে মাগরিব পর্যন্ত সিয়াম রেখে মিথ্যা কথা বললেন, মিথ্যা সাক্ষ্য দিলেন, হারাম কাজ করলেন, সুদ খেলেন, ঘুষ খেলেন, তো আপনার সারাদিনে না খেয়ে থাকা এটার 1 পয়সা মূল্য আল্লাহর কাছে নেই। ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহর কাছে কোনোই দরকার নেই। আমরা তো রমজান মাসে বিভিন্ন বিষয় নিয়ে খুব গবেষণা, মারামারি, কাটাকাটি, ফতোয়াবাজি, কিন্তু আখলাকে গিয়ে হানাফি বলেন, আহলে হাদিস বলেন, সব দিন দিন নিচে যাচ্ছে। আহলে হাদিস মাসলা সাবেত করবে সহিহ হাদিস দিয়ে, হানাফি তার মতের পক্ষে মাসলা সাবেত করবে আবু হানিফা দিয়ে, কত শক্তি দলিল ব্যয় করতেছে। আর আমল আখলাক ওই হানাফিরও শূন্য, আহলে হাদিসেরও শূন্য, লাভ নেই। কি করতে হবে? নিজের আমলটাকে সংশোধন করতে হবে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম ফরজ করা হয়েছে, তোমরা সিয়াম পালন করবে যেন তোমরা তাকওয়াবান হও। তা আমরা তাকওয়াবান আসলে হইনি। আমাদের রমজানের আগেও যা, রমজানের পরে আমরা আগের মতোই আবার হয়ে যাই। তাহলে এই জিনিসটাকে আপনার রোজাকে ভেঙে দিবে। যদি আপনি সিয়াম রেখে মিথ্যা কথা বলেন, হারাম খান, ঘুষ খান, সুদ খান, তাহলে আপনার সিয়াম শেষ হয়ে যাবে। এটাই সবচেয়ে গ্রহণযোগ্য মত। এরপরে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালিগ ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সাইমান। আপনি যখন ওযু করবেন তখন নাকে ভালো করে পানি দিবেন, মুখে পানি দিয়ে গড়গড়া করবেন। এইটা হচ্ছে ঠিক মতন কুলি করবেন যেন পানি ভিতর পর্যন্ত যায়। এটা হচ্ছে রমজানের বাইরে, কিন্তু সিয়াম অবস্থায় নাকে পানি দিবেন সাবধানে, সিয়াম অবস্থায় কুলি করবেন সাবধানে। ওইখানে যদি পানি ভিতরে চলে যায়, ওযু করতে গিয়ে পানি যদি নাক দিয়ে ভিতরে চলে যায় আর যদি মুখ দিয়ে ভিতরে চলে যায়,
তাহলে আপনার সিয়াম ভেঙে যাবে। এরপরে দিনের বেলায় বিবাহিত নারী পুরুষের ক্ষেত্রে একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, আন্না রাজুলান সাআলান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মুবাশারাতি লিস-সাইমি রাখখাসা লাহু। একজন ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, সিয়ামরত অবস্থায় দিনের বেলায় আমি আমার স্ত্রী হাত জড়াজড়ি করা এটা পারবো কিনা। রাখখাসা লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন যে হ্যাঁ পারবে, কোনো সমস্যা নেই। আরেকজন ব্যক্তি আসলো, আতাহু আখরু ফাসআলাহু ফানাহাহু ফাইযাল্লাযী রাখখাসা লাহু শাইখুন ফাইযাল্লাযী নাহাহু শাবুন। আরেকজন ব্যক্তি আসলো, এসে নবীকে জিজ্ঞেস করলো, সিয়াম অবস্থায় আমি যদি আমার স্ত্রীর সাথে শারীরিকভাবে জড়াজড়ি করি, হাত ধরাধরি করি, তাহলে কি এটা জায়েজ হবে? নবী তাকে ফানাহাহু নিষেধ করলেন। একই কাজ একজন ব্যক্তি আসে বলল, আমি যদি সিয়াম অবস্থায় আমার স্ত্রীর কাছে যাই তাহলে কি রোজা ভাঙবে, এটা কি করা যাবে? নবী বলেন যে হ্যাঁ করো, সমস্যা নেই। আবার আরেক ব্যক্তি নবীর কাছে এসে একই অনুমতি চাইলেন, তিনি তাকে বলেন যে না, তোমার স্ত্রীর কাছে যাবে না, হাত ধরাধরি জড়াজড়ি চুল খাওয়া কিছু খাওয়া যাবে না। কেন? হাদিসে বলা হয়েছে আল্লাযী রাখখাসা লাহু শাইখুন, যাকে অনুমতি দেওয়া হয়েছে সে বয়স্ক লোক, ওয়াইযাল্লাযী নাহাহু শাবুন, আর যাকে নিষেধ করা হয়েছে সে হচ্ছে জোয়ান ছেলে, যুবক ছেলে। তাহলে বোঝা গেল যে কেউ যদি নিজেকে কন্ট্রোল করতে পারে, স্ত্রীর সাথে একসাথে দিনে বেলা থাকলো, কথাবার্তা বললো, কাছে গেল, সমস্যা নেই। কিন্তু কন্ট্রোল করতে যদি না পারে তাহলে একটু দূরত্ব বজায় রাখবে, কারণ সেক্সুয়াল রিলেশন করলে সিয়ামটা ভেঙে যাবে। শুধু ভাঙবে না, এটার কঠিন কাফারা আছে, সেই কাফারা নিয়ে বলতেছি। কি কাফারা? তাকে কি করতে হবে? ফাক্কু রাকাবা, একটা কৃতদাসকে আজাদ করতে হবে। তো আমাদের দেশে তো আর কৃতদাস নেই। কৃতদাস মানে যে লোকটাই কিনে নেওয়া হয়েছে। কৃতদাস প্রথা ইসলাম আস্তে আস্তে বিলুপ্ত করলেও এটা সব সময়ের জন্য বিলুপ্ত নয়, ক্ষেত্র বিশেষে এটা আবার জায়েজ, সেটা অন্য আলোচনা। এক নম্বর কাফারা। কাফারা মানে আপনি দিনের বেলা স্ত্রী সহবাস করে ফেলছেন, এখন এইটার জন্য আপনাকে কি দিতে হবে? মাসুল দিতে হবে, জরিমানা দিতে হবে। সে জরিমানাকে বলা হয় কাফারা। এক নম্বরে কি দিতে হবে? একটা গোলামকে আজাদ করতে হবে। যদি আপনি একটা কেনা গোলামকে, ছেলে বা মেয়েকে আজাদ করে দেন, মানে স্বাধীন করে দেন, যে এতদিন তোমায় আমার আন্ডারে ছিলে, আমি তোমাকে কিনে নিছিলাম, আজ থেকে তুমি স্বাধীন মানুষ, তুমি আর কারো অধীনে কৃতদাস নও, এইটা যদি করে তাহলে তার ওই দিনে যে সিয়ামটা ভাঙছে এইটার কাফারা আদায় হবে। এখন আমাদের তো এটা নাই। আমরা কি করতে হবে? ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইন, যদি আপনি এই কাজ করার কারণে সিয়াম ভেঙে যায়, আর যদি আপনার কাছে কোনো গোলাম না থাকে, আজাদ করার মতো কোনো গোলাম যদি না থাকে, তাহলে আপনাকে কি করতে হবে? ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইন, 2 মাস একটানা সিয়াম রাখতে হবে। যদি গ্যাপ যায় আবার 2 মাস একটানা, যদি গ্যাপ যায় আবার 2 মাস। এটা হচ্ছে সহজ না, এটা হচ্ছে খুব বিষয়। আচ্ছা, 3 নাম্বার, যদি এটাও সম্ভব না হয়, পারবে না সবাই, আল্লাহ তাআলা একটার পর একটা কি দিয়েছেন? সুযোগ দিয়েছেন। সূরা নামে বলা আছে। এই জিনিসটা প্রচুর প্রশ্ন এই বিষয়ে, যে ভাই নতুন বিয়ে করছি, এই করছি, সেই করছি, তো তাদের সবগুলো কাফারা মনে রাখতে হবে। 3 নাম্বারে যদি এটা যদি সম্ভব না হয়, 2 মাস একটা রোজা তো সহজ না। আমাদের এই ফরজ নামাজ রোজাতে অনেকের মাঝে মধ্যে গ্যাপ যাইতে পারে। এই ক্ষেত্রে কি করতে হবে? 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। ইতআমু 60 মিসকিনা মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম, অর্থাৎ আপনি যেই খাবারটা খান, পরিবারকে যে খাবারটা খাওয়ান, এই খাবার থেকে মধ্যম মানের, বেশি দামি খাওয়াইতে পারেন, 60 জন ব্যক্তিকে খাওয়াতে হবে। অর্থাৎ 60 দিন সিয়াম যে পালন করতে পারলেন না, তো 60 জন সিয়ামের পরিবর্তে
60টা ব্যক্তিকে অথবা একটা ব্যক্তিকেই 60 দিন খাওয়াতে হবে। আপনি 10টা ব্যক্তিকে 60 দিন খাওয়ান, 20টাকে খাওয়ান, যেভাবে খুশি, কিন্তু 60 বার খাবার খাওয়াতে হবে, এটা হচ্ছে বিষয়। যে কোনো গরিব বাচ্চাকে খাওয়ান, এতিমকে খাওয়ান। আপনার যদি একবেলা খেতে যদি আপনার খরচ হয় 80 টাকা, কথার কথা মধ্যম মানে খাবার খাচ্ছেন 80 টাকা বা 60 টাকা, তাহলে ওই 60 টাকা করে আপনি বা 80 টাকা করে 60 বার 60 দিন আপনার একজন মিসকিনকে খাওয়াতে হবে। আপনি একদিনে 3 বেলা খাওয়াতে পারেন, এভাবে করে দ্রুত খাওয়াতে পারেন, দৈনিক একবার করে খাওয়াতে পারেন, যেভাবে খুশি। মোট কথা 60 বেলা খাওয়াতে হবে। আর যদি এটা যদি সম্ভব না হয়, এটাও যদি না পারেন, গরিব মানুষ হতে পারে, তাহলে কি করতে হবে? আপনাকে দান সৎকার করতে হবে। যেটুকু খাবার আছে, যেটুকু টাকা আছে, ওখান থেকে দান সৎকার করতে হবে। যদি এটাও না পারেন, তখন আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে যে আল্লাহ, এটা ভুল হয়ে গেছে, কাফারা দেওয়ার ক্ষমতা নেই, তুমি আমাকে ক্ষমা করো। এটা কাজা করতে হবে না। তাহলে এই হচ্ছে, যদি এই কাজটাকে করে ফেলে, তার হচ্ছে এই বিধান। কোরআনে সূরা আনামে এই বিধানগুলি দেওয়া আছে। আচ্ছা, বমির ব্যাপারে একটা কথা বলছি, কেউ যদি বমি করে ফেলে তাহলে তার সিয়াম থাকবে, ভাঙবে না। কিন্তু এখানে আরেকটা কথা আছে, আরেকটা হাদিসে একটা কথা আছে, সেটা হচ্ছে মান জারাহুল কাইউ ওয়া হুয়া সাইমুন ফালাইসা আলাইহি কদা ওয়া মান ইস্তাকা আমাদান ফালিয়াকদি। অর্থাৎ কেউ যদি হঠাৎ করে বমি করে ফেলে, বমি যদি হয়ে যায়, তাহলে তার সিয়াম ভাঙবে না। কিন্তু যদি ওয়া মান ইস্তাকা আমাদান ফালিয়াকদি, কেউ যদি ইচ্ছাকৃতভাবে বমি করে ফেলে, ইচ্ছাকৃতভাবে বমি করলো কোনো কারণ ছাড়াই, বা মনে হচ্ছে যে বমি করা উচিত, খারাপ লাগতেছে, এক কথা ইচ্ছাকৃতভাবে বমি যদি করে, তাহলে সেই ক্ষেত্রে তার সিয়ামটা ভেঙে যাবে এবং তাকে আবার নতুন করে ওটার কাজা আদায় করতে হবে, সিয়ামটা পরে পালন করতে হবে। তাহলে বমির ক্ষেত্রে দুইটা মাসআলা, দুইটা হাদিসে আছে। ইচ্ছাকৃত যদি করেন রোজা ভাঙবে, কাজা করতে হবে। আর ইচ্ছা করেন নয়, হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছে বা এমন দুর্গন্ধ, নাকে মুখে দুর্গন্ধ আসছে, আপনি সহ্য করতে পারলেন না, বমি হয়ে গেল অটোমেটিকলি, তাহলে সেক্ষেত্রে সিয়াম ভাঙবে না, পরে কাজাও করতে হবে না। এরপরে আরেকটা মাসালা, অনেক কথা আছে, সময় শেষের দিকে, আমি আজকে একটু দ্রুত শেষ করব। সিয়ামের মাস, আপনাদের জন্য বসে থাকাও কষ্ট। হায়েজ এবং নেফাস, কোনো মহিলা যদি দিনের বেলা ফজরে সেহরি খেয়েছে, সিয়াম রাখা শুরু করছে, মাগরিবের আগে অর্থাৎ ইফতারের সময়ের আগে, এই পুরো সময়টার মধ্যে কোনো সময় যদি সেই মহিলার হায়েজ শুরু হয়, তাহলে তার ওই সিয়ামটা ভেঙে যাবে। এটা তাকে পরবর্তীতে কাজা আদায় করতে হবে। তবে হায়েজা মহিলার ক্ষেত্রে সালাত কাজা করতে হয় না। প্রতি মাসে 4 দিন 5 দিন তার যে সালাত বাদ যাবে, নামাজ বাদ যাবে, এইটার কোনো কাজা নেই, এটা কাজা করতে হবে না, এটা তার মাপ, এটা তার নামাজ অটোমেটিকলি হয়ে গেছে। কিন্তু সিয়াম যদি হয়, তাহলে তাকে কি করতে হবে? কাজা আদায় করতে হবে। ইফতার খাওয়ার 5 মিনিট আগেও যদি হায়েজ হয়, রোজা ভেঙে যাবে, তাকে কাজা করতে হবে। মনে করেন 1 মিনিট বাকি আছে, খাবার হাতে নিচে খাবে, এখনো সময় হয়নি, মাত্র 1-1.5 মিনিট বাকি আছে, এই অবস্থায় যদি হায়েজ শুরু হয়, ওই সিয়ামটা বাতিল হয়ে যাবে। পরে তাকে আবার কি করতে হবে? এটা কাজা করতে হবে। অনুভাবে নেফাস, নেফাস কি? নেফাস হচ্ছে যখন বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরে রক্ত বের হয়, 40 দিন, সর্বোচ্চ 40 দিন যে রক্তটা বের হতে থাকে, এটা হচ্ছে নেফাস। এই নেফাস অবস্থায় যখন নেফাস শুরু হবে, ওটা হায়েজের বিধান। হায়েজের যে বিধান, নেফাসেরও একই বিধান। অর্থাৎ কারো যে পেটে বাচ্চা থাকে, আর সে যদি কোনো কারণে সিয়াম যে রাখতে পারে, যদিও সিয়াম রাখা তার জন্য সে সময় জরুরি না, এই অবস্থায় তার যদি নেফাস শুরু হয়, তাহলে সে সিয়াম ভেঙে যাবে, এটা রাখবে না। আর পুরুষের ক্ষেত্রে সিয়াম রেখেছে, রাখার পরে দিনের বেলা ঘুমাইছে, ঘুমের ভিতরে স্বপ্নদোষ হয়ে গেছে, তাহলে তার সিয়াম ভাঙবে কি ভাঙবে না? এটার দুইটা উত্তর। একটা হচ্ছে তার অনিচ্ছায় যদি ঘুমের ভিতরে যদি সিয়াম অবস্থায় ঘুমের ভিতরে যদি তার স্বপ্নদোষ হয়ে যায়,
তাহলে তার সিয়াম ভাঙবে না, ঠিক থাকবে, কারণ এটা তার কন্ট্রোলে ছিল না, এখানে তার কোনো দোষ নেই। কিন্তু যদি সে স্বেচ্ছায় কোনো অবৈধভাবে স্ত্রী ছাড়া, স্ত্রী সহবাস করলে তো কী হবে এটা বললাম, এটা ছাড়া অন্য কোনোভাবে তার যদি শরীর থেকে সে যদি বীর্যপাত ঘটায় তাহলে তার সিয়াম ভেঙে যাবে। যদি ঘুমের মধ্যে তার যদি হয়ে যায় সিয়াম ভাঙবে না, অথবা তার কোনো অসুস্থ রোগ হাঁটতেছে বের হয়ে গেল, এতে সিয়াম ভাঙবে না। স্বেচ্ছায় যদি বের করে তাহলে ভেঙে যাবে, আর স্বেচ্ছায় যদি না হয়, অনিচ্ছায় যদি বের হয়ে যায় তাহলে সিয়াম ঠিক থাকবে। এরপরে আরও কয়েকটা মাসলার প্রশ্ন আসছিল যেগুলো উত্তর দেওয়া হয় নাই। একটা হচ্ছে যে আপনি প্লেনে করে যাচ্ছেন, ধরেন বিকাল 5টায় বা 4টার সময় আপনি প্লেনে উঠছেন, বিদেশে যাবেন। এখন বাংলাদেশে যেই সময় সূর্য ডুবে বা মাগরিব হয়, বিদেশে তো আর ওই সময় হয় না, সেক্ষেত্রে আপনি কি করবেন? এখন আপনি দেখতেছেন যে বাংলাদেশ সময় 6টা 14 বা 15তে আজকে রোজা, মাগরিবের সময় ইফতার খাবেন। কিন্তু আপনি যেহেতু দেশে নাই, বিদেশে চলে গেছেন, 2 ঘন্টার ভিতরে অনেক দূর চলে গেছেন। এখন দেখতেছেন যে বাংলাদেশ সময় 6টা 14, এখন কি আপনি ইফতার করবেন? করবেন না। আপনি কি করবেন? ওই প্লেনে থাকা অবস্থায় প্লেন যেই জায়গা দিয়ে যাবে, যেই জায়গাতে সূর্য ডুবে গেছে বলে মনে হবে, ওইখানে আপনি ইফতার করবেন, তার আগে না। এটা একটু কঠিন, এই জন্য ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের কিছু কিছু বিমানে ওরা করে কি, ওরা যখন যেই জায়গায় পৌঁছায়, যেই জায়গাটা ইফতার হয়, এটা তারা ঘোষণা দিয়ে দেয়। এটা সহজ সুবিধা। নর্মালি ওখানে ক্যালেন্ডারে টাইম দিয়ে কাজ হবে না, কারণ ক্যালেন্ডারের সময়, ঘড়ির সময় যেটা আছে সেইটা ওই আকাশপথে খাটবে না, কারণ আকাশপথে এইখানে আপনার সূর্য ডুবছে, কিছুক্ষণের ভিতরে প্লেন চলে গেছে, অনেক দূরে দেখবেন যে আবার দেখা যাচ্ছে, আপনার সূর্যের আলো দেখা যাচ্ছে। এই ক্ষেত্রে কি হবে, যেই জায়গাতে সূর্য ডুবে গেছে এমন জায়গায় যখন প্লেন ঢুকবে, ওইখানে আপনি ইফতার খাওয়া শুরু করবেন। ওখানে ইফতার খাওয়ার পরে প্লেন যদি আবার যদি দূরে চলে যায়, আর যদি আপনার সূর্যের আলো দেখা যায়, তাহলে কোনো সমস্যা নেই, অর্থাৎ আপনার ইফতারের সময় হয়ে গেছে, আপনি খেয়ে নেবেন। অথবা আরেকটা কাজ, যদি সেটা এয়ারলাইন্সের ড্রাইভার যদি করে, যে তারা বাংলাদেশ থেকে 2 ঘন্টা যাওয়ার পরে এমন একটা দেশে ল্যান্ড করলো, থামলো, যেখানে ইফতার টাইম হয়ে গেছে। কথার কথা, বাংলাদেশ থেকে 3টার সময় আপনি রওনা দিচ্ছেন, 5টার সময় কোনো একটা দেশে গিয়ে থামলো, যেখানে মাগরিব হয়ে গেছে। আপনি দেখতেছেন যে বাংলাদেশ সময়ে এখনও কিন্তু মাগরিব হয় নাই। বুঝেন, এটা উল্টা, এর আগে যেটা বললাম তার উল্টা। এটা যে বাংলাদেশে আপনি রওনা দিচ্ছেন 6টা 15 বাংলাদেশে ইফতার, আপনি বাংলাদেশ থেকে অনেক দূরে গেছেন, 6টা 6:30 7টা বাজছে, কিন্তু এখনও সূর্য ডুবে নাই, আপনি সূর্য দিতে পারছেন, তাহলে ইফতার করতে পারবেন না। এটা একটা মাসলা গেল। এর বিপরীতে আরেকটা মাসলা হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে 3টা 2টা যে কোনো সময় রওনা দিচ্ছেন, রওনা দেওয়া অবস্থায় বাংলাদেশে 5টা বাজার আগেই বা ইফতারের আগেই এমন এক জায়গায় বিমান থামছে যেখানে মাগরিব হয়ে গেছে, তাহলে আপনি কি করবেন? ওইখানে যেহেতু আছেন, ওইখানকার সময় আপনি ইফতার করবেন, রোজা ভেঙে ফেলবেন। বাংলাদেশের জন্য আপনি অপেক্ষা করবেন না, কারণ হাদিসে বলা হয়েছে যখন গুরুবুশ শামস, সূর্য যখন ডুবে যাবে তখন ইফতার করতে বলা হয়েছে। এখন এটা শর্ত দেওয়া হয় নাই যে আপনি কখন কোন জায়গায় আছেন। আল্লাহ তাআলা জানেন যে মানুষ বিভিন্ন জায়গায় চলাচল করবে, আর চন্দ্র এবং সূর্য কখনোই সব জায়গায় একই রকমভাবে দেখাও যায় না, একই রকমভাবে ডুবেও যায় না। তাহলে বোঝা গেল বিষয়টা। একটা হচ্ছে যে আমার দেশের টাইম যদি পার হয়ে যায়, কিন্তু আমি প্লেনে থাকার কারণে এখনও সূর্যাস্ত আমি দেখি নাই, তাহলে আমার দেশের সময় পার হয়ে গেলেও আমি রোজা রাখবো, সিয়াম রাখতে হবে, কন্টিনিউ করব, ইফতার করব না। আর এর বিপরীতে যদি আমি বাংলাদেশের সময়ের 1-1.5 ঘন্টা আগে, এমনকি 2 ঘন্টা আগেও যদি আমি কোনো দেশে পৌঁছি যেখানে সূর্যাস্ত হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, তাহলে সূর্যাস্ত হওয়ার কারণে ওইখানে আমি কি করব? ইফতার করব। সহজ বিষয়। এরপরে আরেকটা মাসলা হচ্ছে সিয়াম অবস্থায় যদি আপনি অক্সিজেন নেন, অক্সিজেন নিলে সিয়াম ভাঙবে কিনা, এই মর্মে কয়েকটা মাসলা আমি বলছি, ওটার মতো এটাও। ইনজেকশন নেওয়া, তারপরে নল ভিতরে ঢুকানো, অ্যান্ডোস্কোপি, এরপরে আপনার ইনহেলার যেটা নিলে আপনার শ্বাস প্রশ্বাস চালু হয়, এগুলা যে বিধান
সিয়াম ভাঙবে না, অক্সিজেনেরও একই বিধান। হতে পারে আপনার হঠাৎ করে এমন সমস্যা হলে আপনি নিঃশ্বাস নিতে পারতেছেন না, ইনহেলার নিয়ে কাজ হচ্ছে না, ডাক্তার আপনাকে কী করলো, অক্সিজেন পরাই দিল, বা আপনার ঠান্ডার কারণে বা গ্যাসের কারণে বিভিন্ন কারণে অক্সিজেন পরাই দিল, এটাতে আপনার সিয়াম ভাঙবে না। কারণ অক্সিজেনটা খাবার হিসেবে পেটে যায় না, এটাই বলতো ফুসফুস পর্যন্তই যায়, এখান থেকে আবার বের হয়ে আসে, আবার পর্যন্ত যায়, এটা শ্বাস প্রশ্বাসের সাথেই বের হয়, ঢুকে, এটা খাদ্য হিসেবে গণ্য হয় না, খাবার হিসেবেও গণ্য হয় না, পানি হিসেবেও গণ্য হয় না। সুতরাং এতে সিয়াম ভাঙবে না, অক্সিজেন নিলে সিয়াম ভাঙবে না। এই হলো মোটামুটি সিয়ামের মাসলা মাসাইল। এগুলি আপনারা মনে রাখবেন, এগুলি আর নেক্সটে আলোচনা করব না, অন্য বিষয়ে আলোচনা করব। এবার আসি এতেকাফের মাসালা। সামনে এতেকাফের সময় আসতেছে। এতেকাফ মানে হচ্ছে কোনো জায়গায় বসে যাওয়া। ইয়তাকিফু, আপনি একটা জায়গায় স্থিরভাবে বসে গেলেন, এটাকে বলে এতেকাফ। এতেকাফ সারা বছরই যখন তখন করা যায়, নফল এতেকাফ। আপনি যদি মন চায় যে আমি শাবান মাসে 2 দিন মসজিদে এতেকাফ করতে পারেন, এটা সারা বছরই করা যায়। হারাম শরীফে দেখবেন সারা বছর কোনো না কোনো কোনায় বিভিন্ন ব্যক্তি হাজিরা গিয়ে অনেকে এতেকাফ করে, এলাকাবাসী এতেকাফ করে, এটা হচ্ছে নফল এতেকাফ। তবে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে রমজানের শেষ 10 দিনের এতেকাফ, বিশেষ ফজিলতপূর্ণ। রমজানের শেষ 10 দিনে আল্লাহ রাসূল কি করতেন? কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান। নবী সাল্লাল্লাহু কি করতেন? রমজান মাসের শেষের 10 দিন কি করতেন? এতেকাফে বসতেন, অর্থাৎ মসজিদের এক কোনায় ঘেরাও দিয়ে বসে যেতেন। দুনিয়াবি কথাবার্তা, গল্প, আড্ডাবাজি সব থেকে কী হতেন? নিজেকে বিচ্ছিন্ন করে নিতেন। হাত্তা তাওয়াফাহুল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত তিনি এটা কন্টিনিউ করছেন। সুম্মা ইতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, তখন তার স্ত্রীগণ তারা কি করতেন? এতেকাফ করতেন। মহিলারা বাড়িতে এতেকাফ করলে এটা হাদিস মোতাবেক জায়েজ না। বিভিন্ন মাযহাবে বলা আছে জায়েজ, তারা এটা বলছে, বিভিন্ন যুক্তি দেখাইছে, পর্দা টর্দা, কিন্তু আসলে এতেকাফ মসজিদেই হবে। মসজিদ যদি না হয় করবে না, এটা ফরজ না যে আপনাকে যেখানে সেখানে বাড়িতে, শ্বশুর বাড়িতে, বাবার বাড়িতে যেখানেই আছেন এতেকাফে বসতেই হবে, এরকম কোনো শর্ত নাই। মসজিদে ব্যবস্থা থাকলে আসে এতেকাফে বসবেন, ব্যবস্থা না থাকলে বসবেন না। আচ্ছা, এখন এই 10 দিনের এতেকাফটা আল্লাহ নবী কখন শুরু করতেন, কখন শেষ করতেন? এটাও হাদিসে বলা আছে, ইযা আরাদা আইয়াতাকিফা, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ করার নিয়াত করতেন, সাল্লাল ফাজর, তখন তিনি ফরজ সালাত আদায় করতেন। সুম্মা দাখালাল মাকান আল্লাযী ইউরিদু আইয়াতাকিফা ফীহি, এরপর তিনি এতেকাফের জায়গায় বসতেন। অর্থাৎ শেষ 10 দিনে যদি এতেকাফ করতে চান, ফজর সালাত পড়বেন, পড়ার পরে আপনি এতেকাফে ঢুকবেন। কোন ফজর? আপনার 20 রমজানের ফজর, 21 রমজান, মানে 20 রমজানের দিন পার হয়ে গেল, ইফতার করলেন, করার পরে আপনি মাগরিবের পরে 21 রমজানে পা দিলেন। এই 21 রমজান পরের দিন মাগরিবের আসার পরে পর্যন্ত মাঝখানে যে ফজর পড়তেছে, এই ফজরের পরে আপনি কি করবেন? এতেকাফে ঢুকবেন। অর্থাৎ কথার কথা, আজকে 18 রমজান, মাগরিবের পরে হয়ে যাবে 19 রমজান, পরশু দিন মাগরিবের পরে হবে 20 রমজান। এই 20 রমজান আসলো, তারপরে পরের দিনে মাগরিবে 20 রমজান শেষ হয়ে গেল, 21 রমজানে পড়লেন, 21 রমজানের রাতে তারাবি পড়লেন অথবা তাহাজ্জুদ পড়লেন, তারপর যে 21 রমজানে ফজর পড়লেন, এই ফজর পড়ার পরে আপনি এতেকাফে ঢুকবেন। যদি আপনি ঢুকতে চান ঢুকা ভালো। এতেকাফে মোবাইল নিয়ে ঢুকবেন না, প্রয়োজনে বাটন ফোন যদি থাকতে পারে। এতেকাফ থাকা অবস্থায় কোনো জানাজা সালাতে যাবেন না। এতেকাফ থাকা অবস্থায় যেখানে সেখানে ঘোরাঘুরি করা যাবে না, বাজারঘাটে যাওয়া যাবে না। খুব প্রয়োজন হলে বের হওয়া যাবে, গোসলের জন্য বের হওয়া যাবে, বা খুব ইমার্জেন্সি সমস্যা হলে হাসপাতালে যেতে পারবেন বা নিয়ে যেতে পারবেন, সাথে সাথে চলে আসতে হবে। কিন্তু চেষ্টা করবেন কোনোভাবে নিজে যেন বের না হওয়া যায়। হাসপাতালের সমস্যা অন্য কাউকে দায়িত্ব দেন। এইভাবে করে এতেকাফের উদ্দেশ্য হচ্ছে নিজেকে আবদ্ধ রাখা, একটা জায়গায় বন্ধ রাখা। যদি আপনি বাজার যান, পারিবারিক কারণ, বাজারে গেলেন, এখানে গেলেন, ওখানে গেলেন, ব্যবসায়িক প্রতিষ্ঠান দেখতে গেলেন, চাকরিতে গেলেন,
তাহলে আপনার এটা এতেকাফ হবে না। কারণ এতেকাফের উদ্দেশ্য হচ্ছে দুনিয়া থেকে নিজেকে আলাদা রেখে সারাটা দিন জিকির আজকার ইবাদত বন্দী করা, আল্লাহ তাআলাকে স্মরণ করা, বেশি বেশি ইবাদত করা। এখন যদি বারবার বের হন তাহলে এতেকাফ হবে না। আর অ্যান্ড্রয়েড ফোন নিয়ে ঢুকলে এটা মানে ফোনটা থাকতে পারে, কিন্তু আমাদের যে ইমান, আমরা ফোন নিয়ে ঢুকবো, সারাদিন এতেকাফে ঢুকে খালি ফেসবুকে চালাবো, ইউটিউবে চালাবো, কাজেই অ্যান্ড্রয়েড ফোন নিয়ে ঢুকে যাবে না। এবং আমার একটা ছোট ভাইয়ের কথা আছে, সে আমাকে জিজ্ঞেস করছে, মানে সে চালাকি করছে। কি চালাকি? রমজান মাসে তার বাবা তাকে মোবাইল নাড়তে দেয় না, সে এখন বুদ্ধি বার করছে। শয়তানে তো বুদ্ধির অভাব নেই। সে তার বাবাকে বললো যে আব্বা আমি তো এতেকাফে বসবো, তা সারাদিন তো জিকির আজকার করবো, তো এই বড় বড় বই নিয়ে যাওয়ার কী দরকার, মোবাইলটা দেন, মোবাইলে কোরআন আছে, কোরআন পড়বো। বাপ বোকা বুঝতে পারেনি ছেলে। এখন তো শয়তানের তো মাশাআল্লাহ বুদ্ধির অভাব নেই। ছেলে কিন্তু 1 থেকে 20 রমজান মোবাইল পায় নাই, এখন আর ধৈর্য হচ্ছে না, কি করবে? আমাকে প্রশ্ন করছে যে এটা করা ঠিক হয়েছে কিনা, করা ঠিক হয় নাই। সে মোবাইল নিয়ে ঢুকছে, এরপরে এই 10 দিন মসজিদের ভিতরে থাকে, ইচ্ছা মতন ফেসবুক চালাইছে, ইউটিউব চালাইছে, সব কিছু। বাপ তো কাছে ছেলে তো মাশাআল্লাহ এতেকাফে ঢুকছে, 9-এ পড়া ছেলে, বাপের খুশি ধরে না। কিন্তু এইভাবে করে ছেলে মেয়েরা বাপ মাকে ফাঁকি দেয়। পরে সে বুঝছে, পরে জিজ্ঞেস করছে আমাকে, আমি সেটা ভুল হয়েছে, এটা তোমার সাথে ধোঁকাবাজি হয়েছে, তোমার বাবার সাথে ধোঁকাবাজি করছো, তোমার নিজের সাথে ধোঁকাবাজি করছো, এটা করা যাবে না, এটা আল্লাহর কাছে তওবা করতে হবে, তার বাপকে বলো দরকার নেই, এটা তুমি এরপর থেকে কাজ করবে না। তো যাই হোক, সে পরে বুঝছে, তওবা করছে। তাহলে এতেকাফের মেইন উদ্দেশ্য কোরআন বেশি বেশি পড়বেন, ইবাদত বন্দি বেশি বেশি করবেন, এটা এতেকাফ। এটা যদি না হয় তাহলে বুঝবেন যে এতেকাফে বসে লাভ নেই। প্রয়োজনে আপনার স্ত্রী এতেকাফে বাইরে থেকে হাত ঢুকাই দিয়ে আপনার চিরুনি করে দিতে পারবে। আর যদি আপনি অসুস্থ হয়ে যান, স্ত্রী বাইরে এসে গামলা দিয়ে উঁচু টুচু করে দিতে পারবে, এগুলি করা যাবে, সমস্যা নেই। আর বর্তমানে কিছু কিছু উন্নত বিশ্বে মসজিদের সাথে মানে এতেকাফ করে দেয়, অ্যাটাচ বাথরুমের সাথে আমাদের সিস্টেম করা থাকে, মানে অ্যাটাচ বাথরুম তো থাকেই আগে থেকে, তার সাথে সিস্টেম করে দেয়, আপনি ওইখানে অ্যাটাচ বাথরুমে যাবেন, বের হওয়া লাগবে না। এটা খুব ভালো একটা সিস্টেম, এটা খুব কম মসজিদে আছে, মালয়েশিয়ার কিছু মসজিদে শুনছি এরকম আছে। এরপরে অন্য সময় যদি আপনি এতেকাফ করতে চান, এই ব্যাপারে ওমর তাআলার একটা হাদিস আছে, জান্না ওমর সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা কুনতু নাযারতু ফিল জাহিলিয়াতি আন ইয়াতাকাফা লাইলাতান ফিল মাসজিদিল হারাম ক্বালা আউফিন বিনাজরিক। তো ওমর তাআলা বললেন যে আমি তখন জাহেলি যুগে এতেকাফের ব্যবস্থা ছিল। এই ইবাদতগুলো সব কিন্তু নতুন তা না, এই ম্যাক্সিমাম ইবাদতই আগের শরীয়ত থেকে চলে আসতেছে, শুধু ইসলামে এটা একটু আপডেট হয়েছে, নিয়মটা একটু চেঞ্জ হয়েছে, মূল ইবাদতটা আগে থেকে চলে আসতেছে। তো ওমর তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমি মসজিদুল হারামে 1 রাত এতেকাফ করার জন্য নিয়াত করছিলাম, রমজানের বাইরের ঘটনা, তা আমি কি এতেকাফ করবো কিনা? তখন আল্লাহ নবী বললেন আউফি বিনাজরিক, তুমি তোমার নিয়াতটা কি করো, মানবটা পূরণ করো। তার মানে 1 রাত মসজিদুল হারামে তুমি কি করো, এতেকাফ করো। যাই হোক, তাহলে এই শেষে 10 রাতে এতেকাফ করার অনেক ফজিলত আছে। সময় শেষ, আমি এটা শেষ করছি। আর লাইলাতুল কদর নিয়ে আলোচনা ইনশাআল্লাহ সামনে করব। লাইলাতুল কদরের ব্যাপারে মূল বক্তব্যটা হচ্ছে যে শেষের বিজোড় রাতগুলিতে লাইলাতুল কদরের ফজিলত অন্বেষণ করতে হবে। কি ফজিলত? এটা অনেক বড় একটা ফজিলত, এইটুকুই। বেশি বেশি ইবাদত করতে হবে, বেশি বেশি নফল করতে হবে। এতেকাফে থাকলে ভালো, এতেকাফ ছাড়াও আপনি এটা করতে পারেন। মানে লাইলাতুল কদর পাওয়ার জন্য এতেকাফে বসার শর্ত নয়, এতেকাফে থাকলে ভালো, এতেকাফে না থাকলে কোনো সমস্যা নেই। আপনার 20তম সিয়াম পালনে 21তম, এরপরে 22তম সিয়াম শেষ হয় 23তম, 21, 23, 25, 27, 29, এই 5 দিনের যে কোনো একদিন লাইলাতুল কদর হতে পারে। 27কে খাস করা যাবে না, আল্লাহ তাআলাই ভালো জানেন যে 27শে রমজানে হবে কিনা। আমরা মনে করি যে 27শে রমজানেই এতেকাফ লাইলাতুল কদর হয়। 27শে রমজানে আমরা করি কি, বেশি বেশি তেলাওয়াত করি, এবং 27শে রমজানে আমরা করি কি, ওই দিন কোরআন খতম দেই। অনেক মসজিদে করে কি 26শে রমজানে 27 পারা পর্যন্ত পড়ে, 28, 29, 30 3টা পারা ওই 27শে রমজানে পড়ে, মানে ওই দিন বেশি পড়ে, এবং ওরা ধরেই নেয় যে আজকেই লাইলাতুল কদরের রাত। হতে পারে 27শে রমজান, কিন্তু আমরা জানি না কখন লাইলাতুল কদর আসে, কিভাবে যায়,
এটা আমাদের জানার সম্ভব নয়। আল্লাহ রসুল কী করতেন? শেষ 10 রাতেই তিনি বেশি ইবাদত করতেন, বেজো রাতেও করতেন, জোড়া রাতেও করতেন। তিনি কী করতেন? বেশি বেশি ইবাদত করতেন এবং এর মাধ্যমে তিনি লাইলাতুল কদরকে তালাশ করতেন, অন্বেষণ করতেন। লাইলাতুল কদর মানে এটা একটা ফজিলতের রাত। এই রাতে যার ইবাদত কবুল হবে সে অশেষ নেকি সওয়াব হবে, যেটা অন্য সময় ওই নেকিটা পাওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও হাদিস মোতাবেক আমল করার তৌফিক দান করুন। বাকি সিয়ামগুলি সহি সালামতে পালন করার তৌফিক দান করুন এবং পরবর্তী সিয়াম পাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.